একটা মেয়ের কত রকমের কষ্ট থাকে। যেমন ধরো একটা মেয়েকে দেখতে আসে, তাকে কত ভাবে কত রকম করে দেখে, একবার ভেবে দেখেছো কি? আজ তোমাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। আমাকে এর আগে অনেকবার দেখতে এসছে, কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি। আজ তোমাদেরকে আমি সেটাই শেয়ার করব। তার আগে একটা কথা বলে দিই, আজ যখন আমাকে দেখতে এসেছিলো আমি কিন্তু জানতাম না। গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আর ঠিক তোমাদের সুবাদে আমরা অনেকটা ভালো আছি। সকালবেলা বেশ ভালো করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করছিলাম। আমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই যে আমাদের ফুল ভালো লাগে না, আমাদের কিন্তু প্রত্যেকেরই ফুল ভালো লাগে। এই জন্য ফুলের ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা বাড়ির কাজবাজ করে আমি রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। আর প্রায় আজ থেকে 6-7 মাস আগে আমার দিনকাল প্রায় ভালোই কাটছিল, কিন্তু এখন না প্রচুর টেনশন মনে হয়। আমি জানি না এই মুহূর্তগুলো আমার কেন আসে। আমি চাই এসবের থেকে অনেকটা দূরে থাকতে। আজ যে আমার সময়টা চলছে না, এই সময়টা একটা প্রত্যেকের মেয়ের জীবনে আসে, আর আমি কঠিন সময়ের সাথে লড়াই করে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, জীবনে যত বছরই বাঁচবো, যতদিন বাঁচবো ততদিন এই দিনগুলোর কথা আমার সারা জীবন মনে থাকবে, আমি কখনোই ভুলবো না। এরপর আগেই বুনু রান্না বসিয়েছিল, আমি একটুখানি বুনুকে আগে রান্নাটা তারপরে আমি করেছিলাম। এরপরে আর বিল্লিটা আমাদের কয় মাস থেকে আমাদের বাড়িতে আছে আর প্রচুর দুষ্টুমি করে। আর যখনই আমি এই যে উনান ধরাবো এই তখনই আর পাশ দিয়েও বসে থাকে। জানি না এটা আবার কীরকম বিল্লি। আজ আমি তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করতে যাচ্ছি। আমার যে চুলগুলো দেখতে পাচ্ছ, অনেকদিন আগে তোমরা ভিডিওতে দেখেছিলে আমার চুলগুলো স্ট্রেট ছিল। এটা তো সত্যি যে স্ট্রেট দেখেছিলে। আর হ্যাঁ, স্ট্রেটের পরে রেজাল্টটা একটু অন্যরকম ছিল, বাট আমার তার আগের যে চুলটা ছিল একদম সম্পাপড়ি, এক কথায় বলতে পারো। স্ট্রেট করেছিলাম, তারপর আবার আমি চুলটা কেটে ফেলেছিলাম। আর এখন আমার চুলের রেজাল্ট এরকম। তো এখন 4 মাস করে এসেছে। আমি চুলগুলো বিনি পাকায় রাখছিলাম, যেহেতু আমি বাড়িতেই থাকবো। এরপর আমি মুখে ক্রিম মাখছিলাম, অ্যালার্জি ক্রিম মাখছিলাম। কারণ অনেকদিন আগে তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মুখের মধ্যে প্রচণ্ড অ্যালার্জি, শুধুমাত্র মুখে, বডিতে নেই, শুধু মুখে গুটি গুটি হয়ে ফুলে যায়। তো ওই জন্য রাতের ক্রিম আমি দিনের বেলা মাখছিলাম। ভগবান বুদ্ধি শুদ্ধি আমাকে দাও, সব চলে গেছে। অ্যাকচুয়ালি ক্রিমটা প্রচণ্ড আঠা আঠা, ওই জন্য। আর আজকে যে আমি ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা লকডাউনের আগে, অনেকদিন আগে। আমি জানি না, বাড়িতে পুরোনো ড্রেস পরতে খুব ভালো লাগে। এরপর আমি তোমাদের দেখালাম যে মালাটা আমার ছিল, বাট ওই মালাটা বুনু বানিয়েছে অন্যরকম করে। তো বেশ ভালোই, মানে সিম্পলের মধ্যে বেশ ভালোই লাগছিলো দেখতো। তো এরপর আমি হাতের মধ্যে একটু নেল পলিশ লাগাবো। বেশ অনেক দিন আগে জানো তো আমি লাগাতাম, এখন আমি লাগাই না। আমার নেল পলিশটা পছন্দই লাগে না, বেকার একটা খরচা যায়। জানি মেয়েরা দেখি একটু খারাপ লাগবে এই কথা শুনে, তবে হ্যাঁ আমি লাগাই না। পায়ে হাতে যারা আমার সাথে মিশো তারা বুঝতে পারবে আমি লাগাই না, খুব একটা কম লাগাই। তো আমি কিন্তু একা কাজবা বিল্লিকে একটু নিয়ে আসলাম ক্যামেরার সামনে। তো বিল্লি অনেকক্ষণ থেকে ম্যাও ম্যাও করতেছিল আমার সামনে। তো দেখো বিল্লি আমাকে হ্যান্ডশেক দিচ্ছে। বাবা, আমাদের বিল্লিটা এত শিকারি হয়ে গেছে। ও না মানুষের কোলে উঠতে খুব ভালোবাসে। যাই হোক, তো আমি এসব করতে করতে যে টাইমটা কেটে গেল। আর তারপর আমি খেতে বসে গেছিলাম। যখন দুপুরবেলা খেতে বসেছিলাম তখন আমি জানতাম না। তো এরপর আমাকে বললো, তুই এখনও খাচ্ছিস, বাড়িতে লোক আসবে তো ঝাড়ু দিয়ে দে। তো আমি তো জানতাম যে এমনি কেউ আসবে। তো আমি খুব সুন্দর করে প্রতিদিনকার মতন যেভাবে ঝাড়ু দিই আমি ওভাবে ঝাড়ু দিয়েছিলাম। তো ওরাও, আমি ঝাড়ু দিয়ে ওপাশে গেলাম, ওরা চলে এসছে। আর এরপর বোন আমাকে শাড়ি বের করে দিল হট করে। আমি ভাবছিলাম আমাকে শাড়ি বের করে দিচ্ছে। তো ওরা নাকি এর আগে আমাকে দেখেছিল, তো ওই জন্য আজকে নাকি একটি শাড়ি পরে দেখতে চায়। আর মেয়েদের এরকম তো দিন আসবে, প্রত্যেকটা মেয়েরই আসে মেয়েদের জীবনে। আর কি বলবো, মুহূর্তটা প্রচণ্ড খারাপই লাগছিল, কিন্তু কিছু করারও ছিল না। এটা মুখোমুখি তো করতেই লাগবে আমাকে। তো আমি কখনো ভাবতেও পারিনি আমার জীবনে এমন একটা দিন আসবে যখন আমি কেউর সামনে চুপচাপ গিয়ে বসে থাকবো, আমাকে প্রশ্ন করবে। তো আমি যাওয়ার জন্য একদম প্রস্তুত ছিলাম না, কিন্তু তারপরও আমাকে যেতে হয়েছিল। আর আমি খালি ঠাকুরকে ডাকছিলাম, ভগবান জানি না কি হয়। দেখা আমার জীবনে আজ প্রথম না, এর আগেও এসেছিলো, কিন্তু তখন আমি শাড়ি পরে যাইনি, জামা পরেই গিয়েছিলাম সামনে। আজ প্রথম শাড়ি পরে যাচ্ছি, আর অনুভূতিটা অনেকটা খারাপ ছিল। তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করতে পারলাম। সবাই আমার উপর রাগ হয়ে গেছিলো, আমি অনেকক্ষণ দেরি করেছিলাম ঘরের মধ্যে। আর আজকে শাড়িটা কিন্তু সুন্দরই ছিল, কিন্তু আমাকে বউই দেখাচ্ছে। আর যেহেতু আমার মন ভালো নেই, আর কীরকম লাগবে বলো। ওর জন্য আমি যেহেতু অনেকক্ষণ কান্না করেছিলাম, আর আমার না কিচ্ছু ভাষা নেই বলার মতো। শেষমেশ আমারও সেই দিনটা চলে আসলো, যেই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে আসে, আমার জীবনেও আসছে। তো বুনু এখানে কি জানি বলছিল আমাকে যে আমি নাকি একটা ভুল করেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর কিছু দেখাতে পারলাম না।